আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে নতুন ভিডিও নিয়ে আসলাম, অনেকদিন পর আজকে ভিডিও নিয়ে আসলাম। আপনারা বলতে পারেন যে কি খবর, কি সব বলবো। আর আজকের টপিকটি হলো কিভাবে আপনারা রঙিন মাছ ডেলিভারি করবেন সহজে, অক্সিজেন ছাড়া আপনারা কুরিয়ারে মাছগুলো কিভাবে ডেলিভারি করবেন। আজকের ভিডিওটি এই নিয়ে, অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। প্রথমেই খামারের ফুল গাছগুলো দেখায়। আমিও বাসায় নেই, ফুল গাছের অবস্থাও যে করুন, ঠিক আছে, তা মোটামুটি মাশাআল্লাহ। আর এইদিকে যদি আসি, হাউজের অবস্থা খুবই খারাপ, মাছ নাই বললেই চলে, ঠিক আছে, একবারে করুণ অবস্থা খামারের। মানে আমি একটা কাজের জন্য বাসায় থেকে 3 মাসের জন্য বের হয়েছি। সপ্তাহে একদিন আসা হয়, আবার হয় না, এই হলো অবস্থা। আর এখানে 2-1টা টুকটাক মাছ আছে, খামার একবারে এলোমেলো। মানে আপনি হয়তো বলতে পারেন যে হুট করে চলে গেল, হুট করে না, আমার একটা কাজে গেছি। আর এখানে কিছু মাছ আছে টুকটাক, যেগুলো রেখে দিয়েছিলাম ওগুলাই। আর এখানে কিছু মাছ আছে, এই ঠিক আছে, মাছ নাই বললেই চলে। আবার কিছুদিন আগে এক ভাইকে আমি 8 টিপি দিছিলাম, ওখানে যাওয়ার পরে অনেকগুলো মাছ মারা গেছে। তারপরে ওই ভাইকে আমি ওই মাছগুলো আবার পাঠাচ্ছি। এখন আমার এক বড় ভাই মাছগুলো প্যাকিং করতেছে, তো এটাই দেখাবো যে কেমনে কি এই প্যাকিংটা করতে হয়। মানে এই পলিতে প্রথমে তুলে, তারপরে এখানে কিছু বয়ম আছে, এই বয়মগুলাতে কিভাবে এই মাছগুলো প্যাকিং করে আমরা এই যে আর কুরিয়ার সার্ভিসে দিতে পারি। তার কারণ হচ্ছে হলো, যদি আমরা যদি এরকম পলিতে দেই, পলে যে আমরা এগুলাতে দিয়েছিলাম, এগুলো কিন্তু ফেটে গেছে, ঠিক আছে, মানে এরকম চাপ দেওয়ার কারণে ফেটে গেছে। এখন যদি এই ফেটে যাওয়াটা আমার এখানে না গিয়ে যদি স্টেট ফাস্ট বা এই যে আর কুরিয়ারে 1 দিন বা 2 দিন পরে ওখানে যাওয়ার সময় যদি ফেটে যায়, আমি তো মূলত ওই ককশিটে দেই না, ঠিক আছে, কার্টুনে করে প্যাকিং করে দেই। এখন বিষয়টা হচ্ছে, যদি এইভাবে দেই তাহলে ফেটে গেলে কিন্তু এর ভিতরে থাকছে, ঠিক আছে, যদি এইভাবে দেই তাহলে ফেটে গেলে এর ভিতরে থাকছে। এবং এই সিস্টেমটা কিন্তু অনেক সুন্দর। হ্যাঁ, এখানে 8 পিস রেড টেল প্লাটিনাম 11 ইয়ারের ফিমেল দেওয়া হলো। ভাই সুন্দর করে প্যাকিং করুক। মোটামুটি অক্সিজেন কিন্তু করি নাই, ঠিক আছে, এটা কিন্তু ন্যাচারালি আমাদের অক্সিজেন, ঠিক আছে, আমরা ওই অক্সিজেন ওটা করি নাই মেশিন দিয়ে, এটা ন্যাচারালি। আর এদিকে আমার এক অভিজ্ঞ মৎস্য খামারি বড় ভাই আসছে দেখে ছোট ভাইয়ের খামারের পরিবেশটা করতে আসছে, কিন্তু এখানে ভাইকে কাজে খাটাই দিছি, বললাম তো ভাই প্যাকিং করেন, আমি ভিডিও করি। অনেকদিন ধরে ভিডিও করা হয় না, চ্যানেলটা তো ডাউন মারছে মনে হচ্ছে, ঠিক আছে। আর এদিকে ভাই মাছ নাই বললেই চলে। আর এখানে দেখেন, বোঝা যায় না মেবি, এখানে আছে হলো ইলেকট্রিক ব্লু। আচ্ছা দাঁড়ান, ফ্ল্যাশটা দিছি, কিন্তু তাও তো বোঝা যাবে না মেবি, এখানে আপনি বোঝা যাচ্ছে না বললেই চলে। ইলেকট্রিক ব্লু ভাইকে 1 পেয়ার ভাইয়ার থেকে নিল, দেখি করুক। আর এগুলা ইনশাল্লাহ জানুয়ারির ভিতর এই খামারগুলো এমন থাকবে না, ঠিক আছে, যে মাছ নাই তারপরে এলোমেলো, এগুলো থাকবে না। এগুলা ইনশাল্লাহ একটা ব্যবস্থা হবে, ঠিক আছে, কিছু একটা করবো এর ভিতরেই ইনশাল্লাহ, আপনারা দোয়া করেন। আর এখানে কিছু মাছগুলো আছে 2-1টা, যেগুলা বিক্রি করি নাই, ভাল লাগে না, ভাবছি যে খামারে কিছু না থাকলে আবার ভাল লাগে না। ওই রকম কিছু মাছগুলো আছে। ইনশাল্লাহ সামনে জানুয়ারি থেকে আপনাদের সাথে দেখা হবে আমার রেগুলার, কোনো সমস্যা নেই। হ্যাঁ, এই কিছুদিন একটু ব্যস্তর ভিতরেই থাকবো, ভিডিও হয়তো আপলোড কম হবে। আর বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি যদি বিন্দু পরিমাণ ভালো থাকে, অবশ্যই ভিডিওতে লাইক করে, চ্যানেলকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটি অন করে রাখবেন। আর আমাকে মনে রাখবেন, ভুলে যাবেন না, ঠিক আছে, 2-1 দিন ভিডিওটি আপলোড না করলে ভুলে যাবেন না, মনে রাখবেন ইনশাআল্লাহ।